পরিকল্পনা মন্ত্রণালয় ভোক্তা মূল্য সূচক তারা প্রকাশ করেছেন, মজুরির হার প্রকাশ করেছেন। এগুলো তাদের খুব রেগুলার কাজ, তারা সেগুলো করছেন। বাস্তবায়ন, পরিবক্ষণ ও মূল্যায়ন বিভাগ তারা সেই প্রকল্পগুলো কতটুকু অগ্রগতি হয়েছে সেটাও তারা কন্টিনিউ করছেন। আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আইনজীবীদের জন্য মধ্যস্থতা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম চলছে। বিচারপতিদের দ্রুত, স্বল্প এবং কার্যকর সেবা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন ও বিচার বিভাগ এই প্রকল্পটা বাস্তবায়ন করছে। কারণ আমরা জানি আদালতে চলে যাওয়ার আগেও যদি এই কাজগুলো করা যায়, মধ্যস্থতা করা যায়, সেক্ষেত্রে মানুষের হয়রানি অনেক ক্ষেত্রে কমে যায়। আদালতে শুধু টাকা খরচের প্রশ্ন নয়, দীর্ঘসূত্রিতার প্রশ্ন আছে এবং অনেকে কঠিন জেলা পর্যায়ে আদালত আছে, গ্রাম থেকে জেলায় আসা বা যখন এটা উচ্চ আদালতে আসে ঢাকায় আসা, এটা সংকটের ব্যাপার থাকে। সেই কারণে পুলিশ তার রেগুলার তার বাহিনীগুলোর মাধ্যমে, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, তারা সবকিছু করছে। এবং এবার এই বাহিনীগুলোই আবার যেসব জায়গায় বন্যা আক্রান্ত আছে, যেমন যেসব দুর্গম এলাকা আছে, যেসব এলাকায় বিজিবি আছে, বিজিবি সেই এলাকাগুলোতে সিলেট, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার এইসব এলাকায় তারা ত্রাণ কর্মকাণ্ডও চালাচ্ছেন। আইএসপিআর থেকে কিছু তথ্য আপনারা জানেন, গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। নৌবহরে জাপানের 5টি পেট্রোল বোট সংযুক্ত হয়েছে। আর আমি ছোট্ট একটু তথ্য, একটা আপডেট দিয়ে দিতে চাই। বন্যার আপডেটটা হচ্ছে এখন পর্যন্ত আপনারা পেয়ে যাবেন বিস্তারিত তথ্য এখানে। এখন পর্যন্ত আক্রান্ত জেলা 7টি: খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার এবং হবিগঞ্জ। উপজেলা সংখ্যা 59টি। ক্ষতিগ্রস্ত পৌরসভা ইউনিয়নের সংখ্যা 334টি, পৌরসভা 12টি। পানিবন্দী পরিবারের সংখ্যা 1,55,311টি। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 6,09,411 জন। এখন পর্যন্ত 54 জন মানুষ মারা গেছেন। খুবই মর্মান্তিক আমাদের জন্য। প্রতিটা মৃত্যু আমরা এক্সপেক্ট করি না একটাও। এটা রাঙ্গামাটিতে 3 জন, বান্দরবানে 6 জন, কক্সবাজারে 31, চট্টগ্রামে 13, মৌলভীবাজারে 1 জন। আহত হয়েছেন 39 জন। সারা দেশে আশ্রয় প্রদান করার জন্য 1049টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। মোট 38,422 জন লোক আশ্রয় গ্রহণ করেছেন। আমরা একটা কথা একটু জনগণকে বলতে চাই, আশ্রয় কেন্দ্রে যাওয়াটা ভালো। মানে অনেক সময় যেটা হয়, মানুষ তার সর্বস্ব হারিয়ে ফেলতে পারেন, এই ধরনের ঝুঁকি বোধ করে অনেক সময় বাড়িতে থাকার একটা প্রবণতা আছে। কিন্তু আমরা এনকারেজ করব, তারা যদি এই ধরনের সংকট দেখেন, সরকারি আশ্রয়কেন্দ্রগুলোতে যাওয়া উচিত হবে। আর যারা আছেন তাদের কাছেও সরকার নিশ্চয়ই ত্রাণ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পৌঁছে যাবেন।